ঘড়িতে তখন সকাল 8টা করে। দিনটি ছিল সোমবার। ইতিহাস গড়ল জেলার ছেলে, জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মথুরি গ্রামের পুলিশ কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। তার এই সাফল্যে খুশি গ্রাম সহ জেলার সকলে। অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস গড়লেন পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল। সোমবার সকাল প্রায় 8:20 নাগাদ তিনি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্তে খুশির জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে। তমলুকের এই পুলিশ কনস্টেবলের কৃতিত্বে শুধু পরিবার নয়, গর্বে উদ্ভাসিত গোটা মথুরি। জেলা পুলিশের তরফ থেকে লক্ষ্মীকান্তের বাবা বনমালী মণ্ডল এবং মা বিজললতা মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুর প্রায় 2টো নাগাদ হঠাৎই তমলুক থানার মথুরি গ্রামের লক্ষ্মীকান্তের বাড়িতে হাজির হন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক এবং তমলুক থানার আইসি। হ্যাঁ, দাদা হচ্ছে বরাবরই ও জিওগ্রাফি নিয়ে পড়তো, হচ্ছে প্রকৃতি সম্বন্ধে একটু মানে কিছু নতুন চিন্তা ভাবনা বা কিছু নতুনত্ব আবিষ্কারের আগ্রহ ছিল। সেই উপলক্ষে এভারেস্টের স্বপ্ন দেখে অনেকদিন আগে থেকেই। তারপরে আস্তে আস্তে চাকরি পায় এবং চাকরির পাওয়ার পরে পুলিশে চাকরি পায়। তারপর থেকে আস্তে আস্তে ও হচ্ছে এভারেস্টের প্রতি ওর আকর্ষণ আরও বাড়ে। সেই হিসাবে আগেও চেষ্টা করেছে, কিন্তু এবছর 11 এপ্রিল ও বাড়ি থেকে এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেয় ও হচ্ছে, এবং 2 মাসের প্রায় ক্যাম্প সহ ওর ট্যুর ছিল, এটাই বলেছিল। এবং ও হচ্ছে এভারেস্ট জয় করার আমরা হচ্ছে খুবই গর্বিত। খবরটা পেলেন কি করে? আমাদের সিপি সাহেব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সিপি স্যার কমিশনার মনোযোগ। না, দাদার সঙ্গে এখনো কথা হয়নি। এই বাড়িটা কোথায়? ওই দাদা কি এখানেই থাকতো? দাদা এখানেই থাকে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এসে কি করছে? আচ্ছা, আমার খুবই ভালো। ওনার হচ্ছে খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ, খুবই ভালো। আমার এসপি এসছিল, ডিএসপি, সিপি এবং এসছিলেন, ওসি আসছিলেন, আইসি আসছিলেন। আর আগে হচ্ছে পুলিশে এনভিএফ কর্মরত ছিলেন। তাদের দেখে রীতিমতো ঘাবড়ে যান পরিবারের লোকেরা। লক্ষ্মীকান্তের বাবা উদ্বিগ্ন হয়ে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করেন, তার ছেলের কিছু হয়নি তো? তারপরেই অফিসার হেসে উত্তর দেন, আপনার ছেলে ভালো রয়েছে। এসপি সাহেব পাঠিয়েছেন, ভালো লাগলো আমাদের শুনে। ঠিক আছে, এইটা ভাই তুমি ভিতরে রেখে দাও। ছেলের এই এভারেস্ট জয় কেমন লাগছে? ভালোই তো, শুনে তো ভালো লাগছে। ছেলে এসেছিল কবে লাস্ট? ওই যেদিন যায় তার একদিন দুদিন আগে, একদিন আগে মনে হয়। কবে বাড়ি থেকে গিয়েছিল এভারেস্ট জয়ের উদ্দেশ্যে? আমি সব জানি না। আপনাকে ভালো লাগছে তো? হ্যাঁ, এই মুহূর্তে বাড়িতে আমি দেখতে পাচ্ছি না, ততক্ষণ আমার মনটা ঠিক হচ্ছে না। খুব আনন্দের ব্যাপার। হাতে ও যে গেছে, ওর একদম সাহসের জন্য গেছি, হাতে আমাদের খুব ভালো লাগছে। এর আগেও কি ও যেত? না, এর আগে কোনোদিন, এই প্রথমেই গেছে। তবে ও অ্যাথলেটিক্সে অনেক সময় ছিল, অনেক সময় অনেক কাজ করেছে। এখন কিসে কাজ করে? এখন পুলিশেই কাজ করে। পুলিশের কাজ করে? হ্যাঁ। কোথায়? হয়তো ব্যারাকপুরেই ছিল, তারপরে কলকাতায় কোন জায়গায় আছে সেটা ঠিক বলতে পারবো না। বাড়িতে আসে? হ্যাঁ, বাড়িতেই আসে। এবার জয়ের পর ছেলের সঙ্গে কথা হয়েছে? না, কোনো কথা হয়নি, আজ পর্যন্ত কোনো কথা হয়নি। কি নাম আপনার? আমার নাম বনমালী মণ্ডল। ছেলের নাম? লক্ষ্মীকান্ত মণ্ডল। কতটা ভালো লাগছে বা কতটা গর্ব অনুভব করছেন? খুব ভালো লাগছে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হয়েছিল নদিয়ার রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের। সেই ভয়েও ছিলেন কিছুটা লক্ষ্মীকান্তের পরিবার। সূত্রের খবর, 12 এপ্রিল নেপালের একটি ট্রেকিং সংস্থার তত্ত্বাবধানে অভিযানে বের হন লক্ষ্মীকান্ত। দীর্ঘ প্রশিক্ষণ, প্রস্তুতি এবং ক্যাম্পিং শেষে অবশেষে সোমবার সকালে লক্ষ্যে পৌঁছলেন তিনি।
বর্তমানে তিনি রাজ্য পুলিশের ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত এবং কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত রয়েছেন। বিয়ে কে হয় লক্ষ্মীকান্ত? আমার ভাইপো। কেমন লাগছে এই যে এভারেস্ট যে? আমার খুব শুনে খুব আনন্দ হচ্ছে যে একটা এভারেস্ট জয় মানে একটা সম্মানে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া, এটা আমরা খুব আনন্দিত এবং খুশি। আরও ভালো করুক, ওর জীবন আরও ফুলফুল হোক, এটা আমরা আশা করি। পুলিশের কাজ করতো? হ্যাঁ, পুলিশের চাকরি করে। সেটা করে এটা একটা দুষ্কর ব্যাপার। হ্যাঁ, যেটা আমরা ভাবতে পারিনি যে আমাদের মতো এরকম পাড়া গাঁয়ের ছেলে এরকম একটা জায়গায় পৌঁছতে পারবে, এটা আমরা ভাবতেও পারিনি। আজকে খুবই আনন্দ লাগছে যে আমাদের একটা কতটা আমরা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সম্মান কতটা একটা সম্মানের জায়গায় আমরা পৌঁছলাম। জেলা পুলিশের তরফ থেকে আজকে শুভেচ্ছা জানাতে এসেছে। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগলো আমাদের। অভিযানে রওনা হওয়ার আগেই তাকে শুভেচ্ছা জানান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সাফল্যের পর সোমবার দুপুরে মথুরি গ্রামে পৌঁছে লক্ষ্মীকান্তের পরিবারকে সংবর্ধনা দিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্যরা। জানা যায় মুখ্যমন্ত্রীও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল 3rd ব্যাটালিয়নে পোস্টেড আছেন, আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে ছিলেন। তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অবধি পৌঁছেছে। তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না। তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা পয়সাও খরচা হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়। তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল, আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি। আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন উঠে আমরা ওদের ট্যালেন্টটা দেখি, আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে, আমরা ওকে ফুল সাপোর্ট দিই। তো পুলিশ ডিপার্টমেন্ট মানে এন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে, আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে। হ্যাঁ, আমি ওনার বাবা, উনি একজন রিটায়ার্ড এনভিএফ 2011 সালে রিটায়ার করেছিলেন। ওনাকে আমরা সম্বন্ধে জানালাম। ওনার মা আছেন, ওনার ভাই আছেন এখানে, সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন, যে আপনাদের নাম, পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।